শুরু করছি দুর্নিবারের আজকে আমার প্রথম লাইভ এবং কি আমার এটা প্রথম লাইভ। তো দিদি শুনে থাকলে জানাও, ক্লিয়ার আছে সাউন্ড? আমাকে দেখা যায় না অন্ধকারে আছি? নীলয়দাকে দেখতে পেলাম। দাদা সাউন্ড ঠিক আছে? দিদি সাউন্ড ঠিক আছে? শুভ সন্ধ্যা কৃষ্ণা দিদি, কবি কৃষ্ণা দিদি, কচিদা, দাদা অজিত বণিক, আমার একজন প্রিয় কবি। সিং দিদি জানাও সাউন্ড ঠিক আছে কিনা। যাই হোক, আমি আজকে প্রথম লাইভ করতে আসলাম। তো তাহলে শুরু করা যাক আজকের লাইভ। আজকের লাইভটা আমি আমাদের গ্রুপের একজন সম্মানিত কবির কবিতা দিয়ে। নেটওয়ার্কে খুব সমস্যা করছে আসলে, এভাবে কতক্ষণ করা যাবে জানি না। আর আমাদের খাগড়াছড়ির নেটওয়ার্ক তো বিদ্যুতের মতো এসে যায়। নবলতা দিদি মনে এসেছে, ধন্যবাদ। তারপরে শুরু করতে চাই প্রিয় হাসান মঞ্জু স্যারের একটা কবিতা দিয়ে। উনি খুব বেশ ভালো লেখেন কবিতা। তো শুরু করছি। স্যার শুনছেন? শিল্পকলা পড়াও তুমি, আগুন জ্বালাও নগর জুড়ে, ধর্মের তিলক এঁকে মুখটি ঢেকে তিন ম্যানকার অন্তপুরে। ঠিক যেভাবে পাক সেনারা খুন করেছে রাতের প্রহর, তোমাদের রং মেখেছে দেয়াল জুড়ে ভুতুড়ে খুনের শহর। যে মনের অন্ধকূপে ভ্রষ্টরূপে নখর পরা শাপথ ঘুরে, মানুষের দখল নেবে কি ভেবে, আজ কিসের জোরে। শাপদের দৃষ্টি যখন সৃষ্টি ছাড়া, বিকৃত মন ব্যভিচারী, তোমার আসক্তি তারা সহায় হারা অগতি জারি। তোমার মনে অবরোধ ক্ষয়িষ্ণু বোধ নিন্দিত রোগ, মুক্ত মনে সাজিয়ে নিও শুদ্ধ বোধের সঠিক প্রয়োগ। দাদাভাই বেশ ভালো লিখছেন। আসলে দাদা এখানে মানুষ বড্ড রূঢ় হয়ে গেছে, তাই তারা শিল্পকলা পড়াতেও দ্বিধা করে না। মানুষের মনের মধ্যেই সাপের বিষ লুকিয়ে থাকে। কবি মনে হয় এতে চেয়েছেন। তারপরে আবৃত্তি করতে চাই দিলীপ কুমার দাদার একটা কবিতা,
দাদা দিলীপ কুমার শুনছেন? স্মৃতির খেলা। হলুদ গোধূলির আধুলি আঁচলে আলোক নগরী দাঁড়ায়, দিগন্ত পানে অবাক মনে রঙিন গল্প বানায়। থরে থরে মেঘের ভেলা, রক্তিম আবাই পুলকিত হৃদয়ে জোয়ারে ভাসবে, আইরে তোরা কেউ। অজোরে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দে, যৌবনে ফিরে আসে নবীনতা কদম ফুলের গন্ধে। এখানে গোবর্ধলি আবাই কবি তাকিয়ে থাকতে থাকতে স্মৃতিগুলো খুঁজে পান। যখন বৃষ্টি পড়ে তিনি কদমের স্মৃতিগুলো খুঁজে আনেন অতীত হতে। আচ্ছা, নেটে খুব, তবুও যতটুকু সম্ভব আর ফিরে যেতে চাই আমার অতীতে। আসলে আমার লেখা শুরু 2001-2 এমন সময়। আসলে তখন কবিতা না, এটা ছড়ার মতো কিছু, দেশাত্মবোধক কিছু লিখতাম। দেশের কিছু কবিতা, গ্রাম বাংলার কিছু কবিতা, এই টাইপের কিছু লিখতাম 2002 সাল থেকে। পরে 2002 থেকে 2012 সাল পর্যন্ত মোটামুটি কিছু কবিতা লিখেছি। 2012 সাল সরকারি কবি, এটা খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে প্রতি মাসে এবং 6 মাসে কবিতার বই বের হতো। ওখানে দু একটা কবিতা আসে। 2012 সাল 13 সাল থেকে যখন চাকরিতে চলে গেলাম, এরপর দূর সরে গেছি, আর লেখা হয়নি অনেক দিন। প্রায় 13 থেকে 2018-19 সাল পর্যন্ত আর লিখিনি, তেমন একটা লিখিনি, হয়তো দু একটা লিখতাম। 2020 সালে লকডাউনে বাড়িতে বসে মোটামুটি 2020 সালেই প্রচুর লিখেছি। সারাদিন লিখতাম বাড়িতে 2020 এবং 2021, এবং যা কিছু। হ্যাঁ, এখন একটা আবৃত্তি করতে চাই, যেটা কবি রিমলিপিয়ান রয়, যেটা কল্পনায় শিরোনামে একটা অন্তারম্ভের ছন্দে একটা কবিতা লিখছে। তো অন্তারম্ভের ছন্দ আসলে এটা বেশ পুরনো, তবে খুবই কম লেখালেখি হয়। ওনার কবিতাটা খুব ভালো লাগলো, নিয়ে নিলাম। আমাদের গ্রুপের রিমলি প্রিয়ান রয় কবি, আপনাকে স্বাগতম। মাঝরাতে চাঁদ ঢেকে যায় ঘুমে মন খারাপের মেঘ। মেঘ ঘিরে আসে আমার চোখে, চোখ বুজে যায় অলিক কল্পনায়। কল্পনার রং মাখায় আমার ইচ্ছে ডানায়, ইচ্ছে ভেসে যায় এক মুঠো আদর। আদর মাখতে মাখতে কল্পনার পাতায় 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 শুধুই কালি মাখি আমি। আমি খুঁজে পাই না কোনো শব্দ, শব্দহীন আমার বেলা শেষের গান। গান উঠে আমার ভাঙা তানপুরায় সুর বাঁধি আবার, আবার খুঁজে নি হারিয়ে যাওয়া কথা। কথায় কথায় নামুক রাত, রাত আবার। অন্তরঙ্গ ছন্দ আসলে যেখান থেকে শুরু করা হয় এবং লাইনের শেষ শব্দটা দিয়ে আবার নতুন করেই লাইনটা শুরু। আসলে চমৎকার লিখছেন রিমলিপিয়ান রয়। একটা ঘোর লাগা কবিতা। বর্তমান পৃথিবী জুড়ে খুব রক্তারক্তি, মানুষে মানুষে দাঙ্গা হাঙ্গামা। আসলে পৃথিবীটাই সব মানুষের জন্যই। এখানে কাঁটাতারের ব্যবধান মানুষ তৈরি করেছে, যে একই ছাদের নিচে আমরা ভিন গ্রহে বসবাস করি। তো সমসাময়িক বিষয় নিয়ে একটা কবিতা, আমার একটা কবিতা আবৃত্তি করতে চাই। মানচিত্রে রক্তের দাগ। ভাবছি পৃথিবীর উত্তর দক্ষিণ ফেরিয়ে পার হব, নীল নদ হতে হিমালয়ের অববাহিকা। ওদেরকে জানিয়েই অতঃপর যাব রক্তমাখা এক টুকরো প্যালেস্টাইনে। মারতে নয়, মরতে যাব। সাথে করে নিয়ে যাব পৃথিবীর তাবৎ শোষিত বঞ্চিত বন্দুকের নলের সামনে চুপ হয়ে যাওয়া ওই সব মানুষদের। জেনে রাখো তবে, ওরা চুপ করে আছে যেমন করে আছে মৃত আগ্নেয়গিরি, বহুকাল চুপ করে থাকে সবকিছু পুড়িয়ে ছারখার করার দৃঢ় প্রতিজ্ঞায়, শুধু সর্বশেষ একটা পদাঘাতের অপেক্ষায়।
মানুষের রক্ত ঝরিয়ে পৃথিবীর কঠিন মাটি রক্তমাখা লাল, জেনে রাখো ওটা রক্ত নয়, ওটা আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা। গড়াতে গড়াতে একদিন হয়তো তোমাদের বসতি আগুনে পুড়িয়ে করে দেবে ছাই। আজ এই কোণঠাসা সারি সারি লাশ, পথে রাস্তায় রক্তের হোলি খেলা, স্বজন হারানোর ব্যথায় কান্না আর কত, শুকিয়ে গেছে রক্তের দাগ, ঠিকরে বেরুচ্ছে আগুন ঝরা রাগ। তোমাদের এ রক্তের উৎসব আজ শুধু চোখ বুজে থাকা, শতবার মরেও আবার ফিরে আসা, পুড়ে যাওয়ার পর পৃথিবীতে যেমন করে ফিরে আসে ছাই। আজ এই চুপ থাকা সবই শুধু প্রতিশোধের অপেক্ষায়। ওরে আর অপেক্ষা কিসের, বেঁচে থাকা ওই শিশুদের নামে ডাক দে আজ ভুলে যা অহিংস বাণী বুদ্ধের। শিমলিদি, দারুণ লিখছো এই কবিতাটি, পাঠও দারুণ হয়েছে, আসলে ধন্যবাদ দিদি। নবলতা দি আছে, খুব সুন্দর হচ্ছে। জি, কমেন্টগুলো আসলে আমি আসলে পড়া পাচ্ছি না, চলে যাচ্ছে। রব্বানি স্যার, জি দাদা রব্বানি। দুর্নিবারের আরেকজন খ্যাতনামা কবি সজিম কবিতা খুব ভালো লাগলো। আসলে কবিতা আমার ভালো লেগেছে প্রায় 20-25টা। এতগুলো কবিতা কখন আবৃত্তি করব, তবু নিয়ে রেখেছি। কতগুলো আবৃত্তি করতে পারবো জানি না। সবাই এত ভালো লেখে, কারটা নেব কারটা নিতে পারবো না, এটা তো আসলে কি করি। তো সজিম শাহিন দাদাভাই, আপনার বিজয় নিশান। দৃষ্টির সীমানায় দেখি অদৃষ্টের পরিহাস, কবিতার খাতায় লিখি অনাগত ইতিহাস। মুখে কুলুপ এঁটে প্রতিবাদী হয়েছে সবাই, নাটকের হাস্য তামাশা দেখে হতবাক সবাই। অস্থান মানবতা, অগ্নিদৃষ্টিতে দেখি ভুলুণ্ঠিত বিশ্ব দানবতা। হৃদয় গহীনে যখন লাগবে উত্তাল ঢেউ, মায়ের আঁচলে লুকিয়ে থাকবে না কেউ। মানবের মুক্তিপণ লিখে জীবন কিনারে, বিজয় নিশানে উড়াবো সুউচ্চ মিনারে। আসলে দাদাভাই সরি, নেটে খুব ডিস্টার্ব করছে, এজন্য দুবার পড়তে গিয়ে ভুল পড়ে ফেলেছি, ক্ষমা করবেন। কবিতা আসলে কবি এখানে যা বোঝাতে চাইছেন, কবিতায় উনি ভবিষ্যৎ দেখতে পান। পৃথিবী জুড়ে প্রতিবাদ চলছে যদিও, তবুও তা মুখোশে ঢাকা। কবির ইচ্ছে একদিন মানুষ স্বাধীনতা অর্জন করবেই। আসলেই ধন্যবাদ দাদাভাই আপনার সুন্দর কবিতার জন্য। দিদি, শিম দিদি, রাব্বানি স্যার এবং হাসান মঞ্জু স্যার দেখা যাচ্ছে, নবলতা দি ধন্যবাদ। আসলে 24শে মে আমাদের নজরুল জয়ন্তী, তো আমি আজকে নজরুলের বিদ্রোহী কবিতাটা নজরুল জয়ন্তী উপলক্ষে আজকে পড়ে নিতে চাই। আবৃত্তি তো করতে পারি না, আমি আসলে কখনোই আবৃত্তি করিনি। বিদ্রোহী। বলবীর বল শির নেহারি আমার নত শির ও শিখর হিমাদ্রির। বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলক দোলক গোলক বেধিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, আমি মহাপ্রলয়ের নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাবয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখীর।
সময় খুবই কম, কিছু অংশ আবৃত্তি করলাম, চেষ্টা করলাম মাত্র। তো আসলে 2020-এর লকডাউনে পড়েই লেখালেখিটা বেশি, ওইদিকে গ্রুপগুলোতে গ্রুপগুলোতে জয়েন, শিমলিদির সাথে কিভাবে জানি কপাল গুনে দেখা হয়েছে, না হলে আমার এই লেখালেখিতে হয়তো এত মন। নেটওয়ার্ক চলে যায়, আমার কাছেও খারাপ লাগছে, কিছু করার নাই। দিদি, এখন আবৃত্তি করছি প্রদীপ সরকার সেন দাদাভাইয়ের একটা কবিতা, যে প্রদীপ সেন কি করে একটা কবিতা, আগরতলা থেকে লিখছেন। বহুদিন আগেই, জানি না কি করে বুঝলে অনাগত দিনে পরিবেশ বাসের অযোগ্য হয়ে যাবে, তাই ডেকে বলেছিলে সে অরণ্য চাই, চাই না এ নগর, বুঝে গিয়েছিলে মানুষ নির্দয় পরশুরাম, কুঠারে কুঠারে ক্ষত্রিয়রূপী গাছপালা হচ্ছে শিকার, একবিংশ সহস্রবার হয়তোবা তারও। বলেছিলে উড়াতে কেতন মরু বিজয়ের, শুনিনি শুনিনি সতর্কবাণী, তাই প্রকৃতির প্রতিশোধ নিতে তো হবেই মাথা পেতে, এখন শুধুই অনুতাপ, কিন্তু বিলম্বিত বোধোদয়ে প্রায়শ্চিত্ত হয় কে জানে। আসলে দাদাভাই, পৃথিবী ক্রমশ মরুকরণ হচ্ছে, তাই তার কবিতায় ইঙ্গিত দিচ্ছেন। মানুষের বোধোদয় কবে হবে এ প্রশ্নে কুড়ে কুড়ে খাচ্ছে কবিকে। বারণ করা হয়েছে তার দিদির যেন একটা কবিতাও না থাকে, বাট আমি একটা কবিতা নিয়েছি শিমলিদির, স্বপ্নেই বাঁচো অনন্তকাল। শিমলিদির একটা কবিতা। এইখানেতেই সুখ, এইখানেতেই দুঃখ, রাখি হাসি মুখ, বাঁচবো বা কদিন, ব্যথাদের ভুলে যাব অস্তাচলে, চলবো দলে দলে, শোধ হবে কি পৃথিবীর ঋণ, যে আছো যেথায় সুখী থেকো সেথায়, যে আছো যেথায় সুখী থেকো হেথায়, ভেঙো নাকো ব্যথায়, বুনে চলো স্বপ্ন জাল, ভাঙা গড়ার মাঝে শুনো বেহাগ বাজে, সকাল সন্ধ্যা সাজে, স্বপ্নেই বাঁচো অনন্তকাল। পৃথিবীতে মানুষের বাস ক্রমেই ফুরিয়ে যাচ্ছে, তাই কবি সুখ দুঃখ সব মিলিয়ে স্বপ্নগুলো বাঁচিয়ে রেখে বাঁচার আকুল আবেদন করেছেন। দাদা অজিত বণিক খুব ভালো লেখেন বরাবর। দাদা অজিত বণিকের একটা কবিতা, সর্বনাশের হোতা। আমি আমার সর্বনাশের হোতা, কারণ আবার খুঁজতে যাব কোথা, যখন যাহা ইচ্ছে হলেই করি, মাঝে মাঝে হুমড়ি খেয়ে পড়ি, ব্যথা পেলে ক্ষণিক হৃদয় কাঁপে, তার চরণে তক্ষুনি দেই সঁপে, অবুঝ মনের ধর্ম জ্ঞান হারাই, নিজেরে নিয়ে সদাই করি বড়াই, আমার আমি মিলাই পথের বাঁকে, সর্বনাশা শিয়ালগুলো অন্ধকারে হাঁকে, ভয়ের মাঝে চলতে গিয়ে পথে হারাই দিশা মনের ভুলের রথে, তবু মনে আশার প্রদীপ জ্বলে, ভাঙা গড়াই জীবন যাচ্ছে চলে। আসলে ভাঙা গড়াই আমাদের জীবন চলে যাচ্ছে। কবি কবি এখানে বোঝাতে চায় মানুষ নিজেই মানুষের শত্রু, আর নিজের ভুলেই নিজে ফেঁসে যাচ্ছে, তবু মানুষ হৃদয়ে আশা জ্বালিয়ে রাখে, জীবন জীবনের রথে ছুটছে। আসলে হ্যাঁ, আবৃত্তি করছি। আসলে আমার মাঝে মাঝে মন মগজে কি ভর করে, তাই ভোঁতগুলো আমার মাঝে মাঝে কেমন হয়। তাই এটা ভোঁত নামক একটা কবিতা, ভোঁত শিরোনামে আমার নিজের, আবৃত্তি করছি, এখন চেষ্টা করছি। বিপ্লব আর সাহসিকতা কথা আসলেই ক্ষুদিরামের কথা মনে হয়, দু চোখে ভেসে ওঠে ফাঁসির দড়ি গলায় ফোরে দাঁড়িয়ে আছে অনন্তকাল বিপ্লবী ক্ষুদিরাম। জীবনের কথা বলতে গেলেই মনে পড়ে মান্নাদের কফি হাউস, চোখের সামনে ভেসে ওঠে জীবনের বহুরূপী চিত্রায়ন, কারো গাড়ি বাড়ি, কারো
সোনায় মোড়া খ্যাতি বিশ্বজোড়া, কেউ মরে রাস্তায় অভুক্ত, কারো হৃদয়ে বেদনার হাহাকার। জীবন মস্ত বড় সং, জীবনের কত রূপ কত রং, জীবন করে শুধু ছলনার আয়োজন। বিশ্বাসঘাতক চিহ্নিত করতে গেলেই চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির আঁকা যীশু খ্রিস্টের দ্য লাস্ট সাপার। তাকালেই দেখি কতগুলো মুখ চেয়ে আছে নির্লিপ্ত প্রায়, কতগুলো মুখে ফুটে উঠেছে ক্রোধ আক্রোশ, কতগুলো মুখ করছে ফিসফিস, মনে হয় কেউ বুনছে ষড়যন্ত্রের বীজ। জনারণ্য কোলাহলের দিকে তাকালেই নির্জনতা দেখতে পাই, নির্জন বৃক্ষরাজির দিকে তাকালেই আমি দেখতে পাই সবুজের ভিড়ে জেগে আছে ধূসর প্রাণহীন মরুভূমি। আবৃত্তি করছি মাসুদ পারভেজ, কবি মাসুদ পারভেজের একটা কবিতা, তারা আজ কেমন আছে। আসলে অনেকগুলো প্রশ্ন আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, সেরকম কুড়ে খাওয়ার মতো একটা প্রশ্ন আর এক প্রশ্নের উত্তর জানা নেই। চেষ্টা করছি, তারা আজ কেমন আছে। ভয়াবহ আগুনের হাত থেকে প্রাণে বাঁচল যারা, আজ তারা কেমন আছে। কেমন করে তাজরিন পেশনের খেটে খাওয়া মানুষগুলো, অসহায়ত্ব আর পঙ্গুত্ব বরণ করেছে যারা, সেই সলছে যাওয়া ল্যাংটা মানুষগুলো। জমের চোখ এড়িয়ে আজও যারা বেঁচে আছে পৃথিবীতে, তারা আজ কেমন আছে। আজ তারা কেমন আছে রানা প্লাজা ধ্বংসের পর স্থবির দেহ নিয়ে, সম্বল করে ভাঙ্গা ককান হাড় আর অতি কষ্টে শ্বাস প্রশ্বাস নিয়ে যারা এসেছিল এনাম মেডিকেলে, তারা আজ কেমন আছে। আর তাদের সন্তানেরা যারা বাসা থেকে বেরোনোর সময় আদরের সন্তানের কপালে চুমু খেয়ে বলেছিল, কাঁদিস নে বাছা, তোর জন্য নতুন জামা জুতো নিয়ে আসবো, কিন্তু তারা আজও আসেনি। বাছা তার আজও তাকিয়ে পথের দিকে, মা আসবে জুতো আনবে, নতুন জামা পরে খেলবে সাথীদের সাথে। কেমন আছে সেই মা বাবা হারা সন্তানেরা। আসলে আমরা কি খোঁজ নিয়েছি একবার তারা কেমন আছে। রব্বানি স্যার, শিমলি দিদি লেখছে, তারপরে দেখছি অনেকেই একটু আবেগ দিয়ে পড়ুন। জি একটু আবেগ দিয়ে পড়তে হবে, কিন্তু আসলে নেটওয়ার্কে আবেগ নষ্ট করে দিল। আর আমি কখনো লাইভ অনুষ্ঠান করিনি, আজকে করছি, একটু আনইজি লাগছে, তবে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভালো লাগছে। এখন একটু পড়ছি আমার একটা কানাগলি কবিতা। পৃথিবীর উত্তর দক্ষিণ তন্ন তন্ন করে খুঁজে আনলাম একটা নীল গোলাপ, ভালোবেসে তোমার খোপায় দিব গুজে, নীল নদ হতে হিমালয়ের পথে পথে তোমার হারিয়ে যাওয়া আংটি কোথাও পাইনি খুঁজে। বেলা শুনছো, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি সত্যি, তুমি ফিরে যাও খুঁজে নাও, সঁপে দাও নিজেকে অন্য প্রেমিকের হাতে, ভুলে যাও দুটো অমানিসার রাত কেটেছিল তোমাতে আমাতে। ফিরে যাও খুঁজে নাও নতুন প্রেমিক, যার সাথে কাটানো যায় পূর্ণিমা রাত। বেলা শুনছো, একলা থাকা অভ্যেস হয়ে গেছে, এখন আর রাত নিশীথে খুঁজে বেড়াই না কারো হাত। বেঁচে থাকতে কি লাগে, আমি তো এতেই খুশি, দুমুঠো স্বপ্ন আর এক মুঠো ভাত। বেলা শুনছো, খুঁজে নাও অন্য প্রেমিক, যেখানে আছে বিলাসিতার স্বপ্ন, ঘুমোবে টাকার বিছানায়, আমার কেটে যাবে সোনালি সকাল আর স্বপ্নাবিষ্ট রাত। ভিড়াও তোমার তরী অন্য কোনো তীরে, আমি পৃথিবীর উত্তর দক্ষিণ প্রদক্ষিণ করে নীল নদ হয়ে হিমালয় ঘুরে আসবো ফিরে।
দিন শেষে ফাঁকি যেমন ফিরে আসে তার আপন ঠিকানায়। স্যার শুভেচ্ছা। না আসলে আমার গলা এত সুন্দর নয়, ভাঙা ভাঙা গলায় আবৃত্তি। এখন একটু চেষ্টা করব আমার প্রিয় জীবনানন্দ দাশের একটা কবিতা পড়তে। 25 বছর পরে জীবনানন্দ দাশের। তাহলে শুরু করা যাক। শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। এই বলে ফিরে আসিলাম ঘরে। তারপর কতবার চাঁদ আর তারা, মাঠে মাঠে মরে গেল ইঁদুর পেঁচারা, জ্যোৎস্নায় ধান ক্ষেত খুঁজে এলো গেল চোখ বুজে, কতবার ডানে আর বায়ে পড়িল ঘুমায়ে, কত কেউ রহিলাম জেগে আমি একা। নক্ষত্র যে বেগে ছুটেছে আকাশে, তার চেয়ে আগে চলে আসে যদিও সময়, 25 বছর তবু কই শেষ হয়। তারপর একদিন আবার হলুদের তৃণ ভরে গেছে মাঠে, পাতায় শুকনো ডাটে ভাসিছে কুয়াশা, দিকে দিকে চড়ুইয়ের ভাঙা বাসা, শিশিরে গিয়েছে ভিজে পথের উপর, পাখির ডিমের খোসা ঠান্ডা কড়কড়, শশা ফুল দু একটা নষ্ট সাদা শশা, মাকড়ের ছেঁড়া জাল শুকনো মাকড়সা, লতায় পাতায় ফুটে জ্যোৎস্না রাতে পথ চেনা যায়, দেখা যায় কয়েকটা তারা, হিম আকাশের গায়ে ইঁদুর পেঁচারা, ঘুরে যায় মাঠে মাঠে খুদ খেয়ে ওদের পিপাসা আজও মেটে, 25 বছর তবু কবে গেছে কেটে। কবির একটা আফসোস থেকে গেল, 25 বছর পর দেখা হবে, কিন্তু 25 বছর শেষ হয় না। পৃথিবীর নিয়মে সময় একদিন 25 বছর শেষ হয়ে গেছে কবি পূজার আগেই। মুক্তা দিদি আছে, ধন্যবাদ মুক্তা দিদি। তারপরে তিদিদা, নেটে প্রচুর সমস্যা। জি তিদিদা ধন্যবাদ। মানজালি দিদি বলছেন অসাধারণ, ধন্যবাদ মঞ্জালি দিদি। নিলয়দা ও নজরুল মানেই শরীরে রক্তের গতি বেড়ে যাওয়া। জি আমারও রক্তের গতি বেড়ে গিয়েছে, কিন্তু ভালো আবৃত্তি করতে পারিনি, নেটের সমস্যা। মঞ্চালি দি, তারপরে অনবদ্য বলছে কেশব মন্ডল দাদা। জি দাদা। সুধাংশু শেখর বিশ্বাস দাদা ভাই, একটু অ্যাক্টিভ হলেই মনোমুগ্ধকর হয়, কিন্তু তবুও তো সুন্দর আবৃত্তি। জি পারিনি, দোয়া রাখবেন যেন ভবিষ্যতে ভালো করতে পারি। শিমলি দিদি বলছেন ভাঙা গড়াই তো জীবনের ধর্ম। অজিত দা অসাধারণ লিখেছেন। জি শিল্পী দিদি ঠিক বলছেন। এই বিষয়ে এল দাদা কেমন আছেন? জি সময়ও চলছে প্রবলেমের মধ্যে। আমার প্রথম একটা কাব্যগ্রন্থ অগ্নিশিখা, যা নির্মলেন্দু গুণ, কবি নির্মলেন্দু গুণের সাথে এবং আরো কয়েকজন কবির সাথে কিছু কবিতা বের করেছিলাম 2020 সালে। তো অগ্নিশিখা থেকে একটা কবিতা শেয়ার করতে চাই। আসলে
পৃথিবীর অনেক কিছুই আবিষ্কার হয়েছে। নিলয় দাদা, নিলয় দা প্রথমেই আপনার কথা বলছি। জি, নিলয় দা, আমার নিলয় দাদা। যে নিলয় দার কথা একটু বেশি করে বলে দিই তাহলে। আর আসলে নেটের কারণে একবার একদিকে মন স্থির করি, আবার নেট প্রবলেমের কারণে ভুলে টুলে যাই, এই প্রবলেম। তো আমার একটা কবিতা, পরিচয় রহস্য, যেটা অগ্নিশিখাতে। তো একটু অনেক ঘুরেছি পৃথিবীর পথে, দেখা হয়েছে কত অজানা সভ্যতা, খুঁজে পেয়েছি হারানো সভ্যতায় ধুলো জমা ইতিহাসে ভবিষ্যৎ পৃথিবী। সুদূর অতীত হতে আজ অবধি খুঁজে চলছি প্রত্নতত্ত্ব, এলিয়েন আর পিরামিড সম্পর্ক, শুধু অচেনা রয়ে গেল দ্বিপদী জানোয়ার। জানা হয়েছে ধূমকেতু রহস্য, নীহারিকা ছায়াপথ কৃষ্ণ গহ্বর, জানা হয় নাই অনেক জানার পরেও একই ছাদের নিচে থাকা মানুষের খবর। আজ হঠাৎ সাইমুম ঝড়ে সরে গেছে হৃদয় মরুর বালি, বেরিয়ে গেছে ছিল যত রহস্য, হৃদয়ের অভিশাপ মুছে হয়েছে খালি, দেখেছি হঠাৎ মানুষ মুখ জানোয়ার। পৃথিবীর টেকটনিক প্লেট অথবা রহস্যময় ভুতুড়ে বারমুডা ট্রায়াঙ্গেল, সমাধান হয়েছে পৃথিবীর কত কি, মানুষ আর দ্বিপদী জানোয়ার দুইয়ের মাঝে কতটা ফারাক, সমাধান হয়নি আজ অবধি। আসলে আমরা একই ছাদের নিচে বসবাস করি পৃথিবীতে, কিন্তু একই ছাদের নিচে হাজার বছর হাজার বছর মানুষ বাঁচে না তবুও, কিন্তু এক রাতে অনেক সময় হাজার বছর হয়ে যায়। সাহিত্যে বলা চলে যে অনেকদিন বাঁচার পরেও মানুষকে চেনা যায় না। একই সমাজে একই এলাকায় বসবাস করেও অনেকে চেনা যায় না, একটা মুখোশ পরে থাকে তারা। তো দেখা যায় যে পৃথিবীর এত এত কিছু সমাধান হয়ে গেছে, যে ভয়ঙ্কর সব ভুরমুরে ট্রায়াঙ্গেল, টেকটনিক প্লেট যাই থাক, পৃথিবীর সবকিছুই, অথচ মানুষকে আমরা চিনতে পারলাম না। দাদাভাই বলছে লজ্জা লাগে, আর দিদিমণি তো দাদাভাইয়ের পিছনে লেগেই আছে। কেন দিদিমণি আমার দাদার পিছনে লাগতে হবে কেন? আমার দাদাভাই কিন্তু খুব সহজ সরল মনের মানুষ, ওনার পিছনে লাগতে যাবেন না, তাহলে কিন্তু আমরা সবাই মিলিয়ে লেগে যাব কিন্তু। আসলে ধরে রেখেছিলাম কিন্তু হারিয়ে ফেলছি কবিতা, এখন খুঁজে নিতে হচ্ছে। আবৃত্তি করছি সুকান্তের একটা কবিতা, আমার খুব ভালো লাগে সুকান্তের। শামসুল হক, কবি শামসুল হক দাদাভাই বলছেন কেমন আছি? হ্যাঁ, ভালো আছি। তারপর ফজলুল আহমেদ রাজ, ঠিকই কবি, মানুষ এক প্রকার অদ্ভুত রহস্য। জি, আসলে মানুষ এক প্রকার রহস্যই বটে। সুকান্তের হে মহাজীবন, হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদ লালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আসলে মানুষ যখন খেতে পায় না, তাদের কাছে কবিতা কিছুই নয়, তো তাদের নিয়েই আমরা কবিতা লিখি। তবুও মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে কয়জন পারে? অনেকে তো খবর পর্যন্ত নেয় না। টর্চ লাইট জ্বালাইয়া খুঁজবাই। জি শিমলি দিদি, টর্চ লাইট জ্বালাই খুঁজবো। নীলদা, সব মানুষ আসলে দ্বৈত চরিত্র জীবন কাটায়, আসল বুঝে নিতে হয় পারা বেশ কঠিন। জি, আসল নকল বোঝা যায় না। কষ্টি পাথরে স্বর্ণ চিনলেও আপনি মানুষ চিনতে পারবেন না দাদা ভাই। কষ্টি পাথরে ঘষে লাভ নেই, বরং কষ্টি পাথর নয় ঝামা পাথর দিয়ে ঘষে দেখেন। দাদা ভাই, আমার কিছু ইচ্ছে আছে, কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ইচ্ছে। যে আমার ভয়ঙ্কর ইচ্ছেগুলো যদি ফ্লাশ হয়ে যায়, জানি না কি হবে। যদি পুলিশ নিয়ে যায়, যদি 1000 বছরের জেল টেল হয়ে যায়, খবর নিয়েন। তা আমার যত ভয়ঙ্কর ইচ্ছে একটু বলি। আমার ইচ্ছে করে বাল্মীকি হই, হতে চাই একবার দুর্দর্শ দস্যু বনহুর, অথবা হই কামাল পাশা আতাতুর্ক। ইচ্ছে করে রাজপথের মিছিল হই, অথবা হই পৌষের রাতে আসমকা বজ্রপাত। হতে চাই মরুর সাইমুম ঝড়, অথবা প্রাগৈতিহাসিক যুদ্ধের ভয়ঙ্কর নিনাদ। আমি সর্বগ্রাসী দাবানল দেখেছি, দেখেছি তার ভয়ঙ্কর রূপ। আমি সুখ দেখেছি, দেখেছি সুখের ভীষণ অসুখ। একদিন দেখে নিও ঠিক, আমি হব তোমাদের আত্মার অসুখ। যারা পৃথিবীর মহামারী, সেসব দানবের বিদীর্ণ করে দেব বুক। আমি আকাশে মুখ লুকিয়ে কাঁদি, আমার বোবা কান্নায় রাতের নির্জনতা ভেঙে হয় চৌচির, যেমন করে ভাঙা কাঁচ টুকরো টুকরো। আমি বাতাসে মুখ লুকিয়ে হাসি, এ ধরায় উঠে ঝড়, এলোকে সে অকাল বৈশাখীর। আমি করি চিৎকার, যেমন রণহুঙ্কার উঠে ভূমিকম্প, করি ধ্বংস সৃষ্টি এ ধরিত্রীর। আমি মন খারাপ করে বসে থাকি, সারাদিন বিকেল গড়িয়ে সন্ধে হয়, আকাশ অন্ধকার হয় ঘুমোট মেঘে, বিদ্যুৎ চমকায়, থেমে থেমে বজ্রপাত হয়। আমি শান্ত হয়ে বসে থাকি, অবগাহন করি সুখ নিয়ে পেয়ালায়। আমার আঙিনায় ফুটে হিমজুরি কাশফুল, আমি তাকে পাঠাই চিঠি উড়ো মেঘের বেলায়। আমার ইচ্ছেগুলো নানা রং, আকাশ যেমন মেঘে মেঘে অন্ধকার থাকে, আমার মনটাও তেমনই রং বদলাতেই থাকে। ইচ্ছেগুলো শীঘ্রই পূরণ হোক। ফজলুল আহমেদ রাজ দাদা ভাই। মল্লিকা দাস দিদিমণি, শুভকামনা। মানসলি দিদি তো আছেই, বলছে সুন্দর। শিমলি দিদি, শামসুল হক, কেমন আছেন? জি নীলদা, ইতিহাসের সেরা লাইন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক, ইতিহাস হয়েই থাকবে আজীবন, আমরা যতদিন আছি, পৃথিবী যতদিন আছে, এবং পৃথিবীর 2 লাইনের কবিতা লিখেও কবিরা যতদিন আছে। কচি, কচি দাদা, জি কচি দাদা, দারুণ, আপনিও খুব দারুণ। নেটের গেছে মাথা গেছে মনে হয়। জি ফজলুল আহমেদ দাদা। সুব্রত রয়, সুকান্ত পড়লেন, ভালো লাগলো। ধন্যবাদ, সেলুট আপনাকে। মুক্তা রানী দিদি, কেমন আছেন? জি আসলে সবগুলা পড়তে পারছি না, উপরে চলে গেছে, মোবাইলটাও সমস্যা করতেছে যদি ধরতে যাই।
নবলতা দিদি। এখন বলতে চাই, আসলে পৃথিবীর ধ্বংস সৃষ্টি, পৃথিবীতে কিছু বয়ে আনে, কিছু সৃষ্টি বয়ে আনে, যখন মানুষ খেপে গিয়ে রুশে উঠে মিছিল আনে, আর মিছিলের মাঝে অনেক কিছু দেখতে পাই। আমি বলতে চাই আমার একটা কবিতা, আগুনের ফুলকি। মিছিল আসে মিছিল, প্রতিবাদের মিছিল, প্রতিরোধের মিছিল, জীবন আর লাশের মিছিল। তোমরা শুধু মিছিল দেখো, হাতে হাতে প্লে কার্ড আর স্লোগানে। বলবে কি কেউ মিছিলের ভাষা কি? আমি দেখি বিপ্লবের লেলিহান শিখা, হাতে হাতে ব্যানারে ফেস্টুনে আগুনের ফুলকি। মিছিল আসে বৃষ্টির মতো, মিছিলে দেখি সাইক্লোন আর জলোচ্ছ্বাস। মিছিল শুধু বিদ্রোহ নয়, মিছিল যুগান্তকারের নিপীড়িতের দীর্ঘশ্বাস। তোমরা শুধু মিছিল দেখো, পদযাত্রায় আর মুখের ভাষায়। আমি টের পাই মিছিলের পতাকাতে কেঁপে কেঁপে ভূমিকম্প উঠে, বিকট কণ্ঠের বজ্র হুঙ্কারে, বজ্রপাতের স্ফুটলিঙ্গ ফুটে। 52-এর ফেব্রুয়ারি, সেদিনও মিছিলে চলেছিল গুলি, হাতে পায়ে বুকে উড়ে গিয়েছিল মাথার খুলি। আজও মিছিল আসে, আজও গুলি চলে। বলতে গেলেই ওরা টুটি চেপে ধরে, কাজ নেই তর্কে। মিছিল থাকেনি থেমে কোনো যুগে কারো ডরে। মিছিল আসে যুগে যুগে দাবানল হয়ে, সব পুড়িয়ে ছারখার নতুন সভ্যতা আনে। আবার ফেলে কালো ছায়া শকুনির দল, দানা বাঁধে বিপ্লবের। মিছিলের মনে হয় মানে বলতে পারো কি? মিছিলে আমি কিছু দেখি না, আমি দেখি দাউ দাউ জ্বলছে আগুনের ফুলকি। জি, ফজলুর রহমান দাদা ভাই, রব্বানী সরকার দাদা ভাই, শামসুল হক, নবলতা দি, শিমলি দিদি বলছে সকল ইচ্ছে পূর্ণ হোক। সুব্রত রায় বলছে ইচ্ছেগুলো খুব দুর্দান্ত। না, ইচ্ছেগুলো দুর্দান্ত নয়, ইচ্ছেগুলো ডাকাতের মতো, দস্যুর মতো, ছিনিয়ে নিয়ে যাব। মঞ্চালি চক্রবর্তী, সুব্রত রয়, সবাই আছে, ভাল লাগছে সবাইকে দেখে। সুকান্তের আরো একটা কবিতা, দুরাশার মৃত্যু। আসলে আমাদের সমসাময়িক সমসাময়িক কিছু ব্যাপার অনেক আগেই আমাদের সেই গুণী জ্ঞানী কবিরা চিন্তা করে গিয়েছেন। তো তাদের তাদের কথা স্মরণ করি এখন শ্রদ্ধা ভরে, কারণ তারা বর্তমান সিচুয়েশন মনে হয় অনেক আগেই টের পেয়ে গেছেন। তাদের কবিতায় সেই লাইনগুলোই পড়তে গেলেই বর্তমানটাই মনে পড়ে। দুরাশার মৃত্যু। ধারে মৃত্যু, বনে বনে লেগেছে জোয়ার, পিছনে কি পথ নেই আর? আমাদের এই পলায়ন জেনেছে মরণ, অনুগামী ধূর্ত পিছে পিছে প্রস্থানের চেষ্টা হলো মিছে। দাবানল ব্যর্থ হলো শুষ্ক অশ্রুজল, বেনামি কৌশল জেনেছে যে আরণ্যক প্রাণী, তাই শেষে নির্মূল বনানী। ঠিকানা ঠিকানা আমার চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি? দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির ঘড়ি। আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি। হাজার জনতা যেখানে, সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু ঘরের খোঁজে পাই না কো পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত।
জি, ধন্যবাদ দিতে চাই সুকান্ত, কবি সুকান্তকে এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়ে যাওয়ার জন্য। আর কচি দাদাভাই, হ্যাঁ, মিছিল হোক ঔপনিবেশিক কাঠামো পরিবর্তনের। জি, ঠিক বলছেন। শিবন পাল আছেন, শুভকামনা রইল। নিলয় দা, ওরাই তো কবি যারা সময়ের আগেই সময়কে দেখতে পায়। একদম একদম দুর্দান্ত বোলিং দাদাভাই, একটা কথাই বলেন না। সুব্রত রয়, কবির চিন্তাধারা স্বচ্ছ পরিচ্ছন্ন। নিলয় চৌধুরী, ওরাই তো কবি। জি, শিমলি দিদি, শিমলি দিদিকে ধন্যবাদ। ধন্যবাদের কারণ পরে বলবো, কারণ আমার এই চিল্লাচিল্লি উনি অনেক সহ্য করে শুনছেন এখনো, বাকিটা পরে বলবো। বলতে চাই প্রকৃতি অবজ্ঞা হন। আমার আসলে এটা প্রিন্ট করা হয়নি, খসড়া, এখান থেকে পড়তে গেলে সমস্যা হবে, তবুও পড়ছি। প্রকৃতি অবজ্ঞা হন। একদিন আমি ছুঁয়ে দিয়েছিলাম আকাশ, আকাশে ছিল শরতের সাদা মেঘের ভেলা, নদীর দুধারে কাশফুলের মেলা, দূর দিগন্তে ছিল রংধনু আঁকা, ছুঁয়ে দেখি কাশফুল তুলুট মেঘের পাখা। এক রাতে জ্যোৎস্নায় করেছি স্নান, ছিল হেমন্তের অগ্রহায়ণ, ছুঁয়ে দেখেছিলাম ঘাস ফুলের শিশির, ওরা সাক্ষী ছিল দীর্ঘ শীতের নিশির। দু চোখ ভরে দেখেছিলাম ফুল আর পাখিদের ফিসফিস, গাছের ডালে ডালে নতুন কুড়ির উৎসব, বুঝে গেছি ধরায় এসেছে বসন্তের কলরব। ধন্যবাদ। আসলে কি করেছি আমি নিজেও জানি না, কবিতাগুলা দুইটা পেজ হারিয়ে গেছে মনে হয়। এখন তো এবার যাক, সবাই রাগ করবে বলতে সব আমার কবিতা পড়েছি, কি আর করা। সময়ের বদলা, বদলা নিয়েই শেষ করে দিচ্ছি অনুষ্ঠান। সময়ের বদলা। এ জন্ম না হয় বেঁচে থাকি মানুষ হয়ে, অপমান অবহেলা দুঃখ বেতা সয়ে সয়ে, দাঁতে দাঁত চেপে থাকি আরো কিছু কাল, পিছু সরতে সরতে দেয়ালে পিঠ ঠেকে গেলে চুপচাপ সরে পড়ব, পালিয়ে যাব ফুটো করে ভেঙে দিয়ে দেয়াল। এ জন্ম না হয় বেঁচে থাকি মানুষ হয়ে, সকল অপমান অপবাদ কাঁধে লয়ে, মুখ বুজে চোখ বুজে থাকি আরো কিছুকাল। পরের জন্মে নেব এর শোধ, নদী হব, ভেঙে দেব তোমাদের বসবাস, আবার অনলে পুড়িয়ে করে দেব সর্বনাশ। ভেঙে চুরে গুড়িয়ে নেব সব বৈশাখী ঝড়ে, সর্প হব, অকালে মৃত্যু হবে বিষাক্ত ধ্বংসনে। গিরগিটি হব, জানবে না আমার কত রূপ, মির্জাপর হয়ে জন্ম নেব তোমার ঘরে। এ জন্ম না হয় বেঁচে থাকি মানুষ হয়ে, তুমি রাখো মনে মনে রাখিও স্মরণ, আমার এ বেঁচে থাকাই হবে তোমার মরণ। জেনে রাখো সইতে হবে তোমাকে তত, দিয়েছ যা অন্যায় ছিল তোমার যত। সাবধান বাণী তাদের জন্য যারা পৃথিবীতে এখনো অন্যায় অবিচার চালিয়ে যাচ্ছে, সেই সাইবেরিয়া থেকে জাপান অবধি, বাংলাদেশ থেকে শুরু করে প্যালেস্টাইন, কোথাও আজ শান্তি নাই।
বড়ই আগোছালো কপি, কাগজপত্র সব ঠিক রাখতে। জি জি দাদা ভাই, একদম ঠিক বলছেন, একদম আগে চলো। টেবিলে রাখলাম। কি করলাম আজকে সারাদিন, আসলে চিটাগং ছিলাম, সন্ধ্যার সময় আসলাম, এসে আবার গেলাম আরেকটা কাজে, আসলে না গেলেই নয়, ঝামেলায় ছিলাম। পরে দৌড়াদৌড়ি করে বাড়িতে আসলাম। আরো কয়েকটা কবিতা প্রিন্ট করতে দিয়েছিলাম, কিন্তু আফসোস প্রিন্ট ওখান থেকেই নিয়ে আসিনি। দিদি, কবিতা আমাদের লাইভ কি শেষ করতে হবে? শেষ করার আগে জীবনের একটু মানে বলে যাই। জীবন চিত্র, জীবন যেন এক টুকরো কবিতা, ছেঁড়া পাতায় অবহেলায় পড়ে রয় পৃথিবীর ধূসর কুয়াশায়। জীবন যেন গোলাপের শেলা পাপড়ি, ধুলোর ধোঁয়ায় মাখামাখি, ফুল হয়ে ফুটে বনে, ভুল হয়ে ঝরে, কত যে চাও পাওয়া জীবনের তরে। কচি দাদাভাই বলছে দেখতে পাই না। আমি এখন আমি কানা, তবে ভাগ্য বয়রা নয়। কেন দাদাভাই, আমাকে কি দেখা যায় না? জীবনচিত্র, জীবন বড্ড অদ্ভুত। পৃথিবীর রঙ্গমঞ্চে চিত্রায়িত নাটক উপহাস, একই চাঁদের ছাদের নিচে থেকেও মনে হয় ভিন গ্রহে বসবাস। আসলেই। তো সবাইকে আদাব, নমস্কার, সালাম, লাল সালাম জানিয়ে শেষ করছি আজকের লাইভ অনুষ্ঠান। আসলে দিদিমণি আমাকেই বলল যে করার জন্য, আমি আসলে কখনোই লাইভ অনুষ্ঠান